মাসুদ রানা দেখতে আসছিলাম। কেমন ছিল মাসুদ রানা? অনেক ভালো ছিল। গতকালকে দেখার প্ল্যান ছিল কিন্তু হলে টিকিট পাইনি, সো এই জন্য আজকে আসছি। সো পুরোটুক হাউসফুল ছিল অ্যান্ড আমার নিজেরও অনেক ভালো লাগছে। যেহেতু গল্প দেখে আসছি, গল্প পড়ে আসছি, সো আরও বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। মাসুদ রানার ভিতর মনে হয় যে কি ধরনের মেসেজ পাবে আপনার কাছে কি মনে হয়? মাসুদ রানার ভিতরে আসলে মেসেজ পাবে বলতে এই যে দেশের জন্য যে একটা ভালোবাসা বা দেশের জন্য যে একটা প্রেম, দেখা গেছে এজেন্ট হয়ে ও হচ্ছে দেশের জন্য ফাইট করতেছে, যে কীভাবে আসলে দেশকে রক্ষা করা যায় বা বাঁচানো যায়। সো আমার মনে হয় এই দেশপ্রেমের ব্যাপারটা আসলে মানুষ খুঁজে পাবে অ্যান্ড এই মেসেজটাই আসলে মানুষ পাবে। আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, মাসুদ রানাই কেন চুজ করলেন, বা সাকিব খানের অফিসটার আছে, অন্য অন্য সিনেমা রয়েছে। আচ্ছা, আমি বরাবরের মতোই বাংলা মুভির পোকা। বাংলা মুভি দেখা হয় সব সময়, সব ঈদেই দেখা হয়, মুভি আসলেই দেখি। তো এইবার মাসুদ রানাটা কেন চুজ করছি, এটার কারণ হচ্ছে আমি ফেসবুক খুলে সকালবেলা 2টা পোস্ট দেখছি রকস্টার নিয়ে। আমি কোনো মুভি নিয়ে নেগেটিভ রিভিউ দিব না বা কমেন্ট করব না, বিকজ সাকিব খান আমার নিজেরও পছন্দের। সো রকস্টার নিয়ে একটু মিক্সড রিভিউ পাওয়াতে ভাবলাম যে মাসুদ রানাটাই দেখে আসি, হয়তো বা কাল পরশু বা এক সপ্তাহের মধ্যে হচ্ছে রকস্টারটা দেখা হবে। মাসুদ রানা দেখে অনেকেই ভালো বলছে, আপনি কি মনে হয় যে আসলে ভালো সিনেমা? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ভালো সিনেমা, আর যেহেতু বই থেকে নেওয়া, সো পুরাপুরি হচ্ছে ফুটায় উঠাইতে পারছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যেহেতু মাসুদ রানার একটা থ্রিলিং একটা মুভি, সো ওইখান থেকে আসলে সাসপেন্সের একটা ব্যাপার ছিল, পুরা লাস্ট সিন পর্যন্ত মনে হয়েছে কী হবে কী হবে কী হবে। সো এটার জন্য আসলে আটকাই ছিলাম আর কি লাস্ট পর্যন্ত। আর কি কি সিনেমা দেখবেন? রকস্টার দেখার ইচ্ছা আছে, রোহিত আসছে, ওইটাও হয়তো বা দেখবো। সবগুলোই দেখার ইচ্ছা আছে পরপর, এখন দেখা যাক কতটুকু হয়ে ওঠে। সিনেমা সবসময় দেখা হয় কিনা? হ্যাঁ, সিনেমা সবসময় দেখা হয়, বাংলা সিনেমা আসলে সবসময় দেখা হয়, এটা বলবো। হলে এসে দেখা হয়, ওই যে চরকি টরকিতে তেমন মুভি পছন্দ করি না, হলে এসেই দেখি আর কি। কি মনে হয় যে বাংলা সিনেমা কি এখন দর্শক দেখে? এখন একটু বাড়তেছে, অনেক সাকিব খানের একটা চেঞ্জ আসার পর, দেন হচ্ছে বাংলা মুভির একটা চেঞ্জ আসার পর আসলে এখন হল বাড়তেছে, মানুষ বাড়তেছে, মানুষের প্রতি যে বাংলা ছবির প্রতি যে একটা মানুষের ধারণা ছিল ওইটা পরিবর্তন হচ্ছে। সো এটা আসলে ভালো। আমি বলবো যে আপনারা শুধু মাসুদ রানা বা রকস্টার না, যে কোনো বাংলা মুভি আসলেই হলে এসে দেখা উচিত, যেন হচ্ছে হল বাড়ে, বাংলা মুভি বাড়ে, অ্যান্ড বাংলা মুভির মানে বাংলাদেশের একটা ভালো দিক আসলে আসে। কি নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে? আসলে পড়াশোনা, চাকরি এইসব নিয়ে কাটানো হচ্ছে, এছাড়া ফ্যামিলির সাথে আসলে ঈদ কাটানো হয়েছে, সো এইগুলো নিয়ে আসলে ব্যস্ততা যাচ্ছে। ঈদ নিয়ে আর কি কি প্ল্যান রয়েছে? ঈদ নিয়ে কাজিনদের সাথে ঘোরাঘুরি প্ল্যান আছে, প্লাস ফ্যামিলির সাথে একটু সময় কাটাবো, যেহেতু কিছুদিন পর ভার্সিটি ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর এছাড়া মুভি দেখা হবে, এই তো। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো এই তো, মুভি দেখতে আসেন, বাংলা মুভি দেখেন, রকস্টার দেখেন, মাসুদ রানা দেখেন, রোহিত দেখেন, আরও যে কয়টা বাংলা মুভি আসে সবগুলা দেখেন, বাংলা মুভির সাথে থাকেন এবং বাংলা মুভিকে ভালোবাসুন, এই তো। ছবির নাম হচ্ছে বনলতা সেন, কিন্তু ছবিটা বুঝতে অনেক কষ্ট হয়েছে। ভালো, কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়েছে। লাস্টে বুঝতে পেরেছি যখন একদম স্পট ডেট হয়ে গেলো ছেলেটা, তখন বইগুলি সব ইয়ে হয়ে গেল। মানে খুব কঠিন একটা গল্প, খুব কঠিন গল্প। তবে আমার কাছে একটু খারাপ লাগছে যে আমাদের কাজী নজরুল ইসলামের নামটা উচ্চারণ হয়নি, এটাই খারাপ লাগছে। সত্যি আমি খুব কষ্ট পেয়েছি। মানে ওনার কোনো না কোনোভাবে একটু রাখতো, তাহলে ছবিটা আমার মনে হয় আমাদের আরও ভালো লাগতো। এই আর থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো ছিল। জি। যে বনলতা সেনের যে একটা পার্ট, যে মেয়েটা করছিল, যে নায়িকা আর কি, ওটা ভালো ছিল না আমার কাছে লাগছে আর কি। কিন্তু নজরুল ইসলামের একটু অংশ রাখা দরকার ছিল, একটু, মানে একটু কোনো না কোনোভাবে, কোনো না কোনো অন করছেন আপা, অন করছেন? পাচ্ছি না তো, তুই অন করছেন। ওটা নিস, তাড়াতাড়ি নিস, তাড়াতাড়ি নিস। আমার কাছে দেন, আমার কাছে দেন।
ভালো ভালো কেমন দেখলে কেমন লেগেছে কেমন ছিল কেমন দেখলে ভালো লেগেছে কারণ বলে ভালো লেগেছে গল্প কেমন ছিল ভালো লেগেছে আরো সিনেমা চান তারপরে আরো সিনেমা চান ঠিক আছে ভাই কেমন ছিল ছবি ভালো না কিন্তু নায়ক ভালো ভালো লেগেছে ছবি বাদে কেমন ছিল ছিল না ছিল কেমন ছিল টাইম মানে ওয়েস্ট হয়েছে কেমন ছিল ক্যারেক্টার বিল্ড আপ করতে পারে কেমন ছিল কেমন ছিল সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অনেক ভালো। নায়ককে কেমন লেগেছে সবচেয়ে না না, অনেক ভালো অনেক ভালো। অনেক অনেক কেমন ছিল সবচেয়ে না ভালো লেগেছে আরেকবার দেখবেন ফ্যামিলি নিয়ে দেখা যাবে কিনা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা কিনা কেমন আশা হতো আমরা আশা হতো কারণ যারা মাস্টাররা বই পড়েছে পড়ে বড় হয়েছে তাদের সাথে এটা কোনো মিল পাওয়া যায় আশা হতো এবং কোনো মানে কমিটিশন দিয়ে নয় একটা ঘটনা তো কোনো আগে কেমন ছিল জঘন্য কেমন দেখলেন পরিবার নিয়ে দেখা হতো সিনেমা টাকা সময় দুইটাই লস পুরো বাংলা ছবি পুরো বাংলা ছবি খুব বানাইছিল নায়ক কেমন ছিল নায়ক কেমন ছিল নায়ক মাসুদ রায়হানের মেরে ফেলছে কেমন ছিল মাসুদানা খুব সুন্দর লেগেছে আরো অনেক উন্নতি করতে হবে দিদি কেমন লেগেছে ভাইয়া কেমন ছিল কেমন ছিল আপু কেমন ছিল ভালোই না এটা ছবি মিক্স আপু কেমন ছিল আপু কেমন ছিল গল্প কেমন লেগেছে পরিবার নিয়ে দেখার মতো ভাইয়া কেমন ছিল ভালো লেগেছিল আপু কেমন ছিল নায়ক কেমন ছিল ভালো লাগবে অনেক বেটার করানো যেত আসলে নাকি এর আগে যেরকম রিয়েলিটি শোতে দেখেছি তার চেয়ে আরো অনেক এক্সপেকটেশন আরো বেশি ছিল এই জন্য হয়তো বা ভালো ছিল না গ্রাফিক এত কাজ করে পরিবার নিয়ে দেখার মতো ফ্যামিলি নিয়ে দেখানো ভালো লাগছে কাহিনী ভালো লাগছে যেন ভালো লেগেছে আপনি কেমন দেখলেন ভালো লেগেছে কেমন ছিল ভালো ভালো ভাই কেমন ছিল নেক্সট সিকুয়েল ছবির কোন পার্টটা ভালো লাগছে একটু বল ছবির কোন পার্টটা ভালো লাগছে একটু জানতে চাই অভিনয় শিল্পী অনেক নতুন ছিল তাদের অভিনয় কেমন ছিল পরিবার নিয়ে দেখা সিনেমা আপু হিরোকে কেমন লাগে আপু হিরোকে কেমন লাগে 10-এ কত দেবেন ঠিক আছে